আসসালামু আলাইকুম। আমি কবির বলছি। আজকে আমার এই গ্রুপে প্রথম একটি টিউটোরিয়াল হবে, যেটা আমি অ্যাকচুয়ালি সিরিজ আকারে দিতে যাচ্ছি। অনেকের একদম বেসিক থেকে প্রবলেম অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে, সেজন্যই এই সিরিজগুলো করে দেয়া। ঠিক আছে? তো আমরা আজকে জানবো একদম মার্কেট প্লেসের শুরু থেকে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে নিশ, এবং নিচ থেকে শুরু করে আমি চেষ্টা করব নিচের এতটুকু অংশ পর্যন্ত কভার করার আস্তে আস্তে প্রতিটা সিরিয়ালি ভিডিওতে। এবং আপনাদের আমি জিজ্ঞেস করেছিলাম যে কি কি প্রবলেম আছে আপনি আমাকে বলুন, যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো আস্তে আস্তে আমি ভিডিও আকারে করে দেওয়ার চেষ্টা করব। তো সেই প্রেক্ষিতে আমি এটা প্রথম ভিডিও করছি, এবং প্রথম ভিডিও থেকে যদি আপনি সম্পূর্ণরূপে কাজ শুরু করেন দেখে দেখে, আমার মনে হয় না আপনার কোনো প্রবলেম হবে। এরপরও যদি কোনো প্রবলেম থাকে আপনি ভিডিও নিচে অথবা গ্রুপে এসে পোস্ট করতে পারেন, আমি প্রবলেমটি সলিউশন করার চেষ্টা করব। কিন্তু প্রথম ভিডিওটি শুরু করার আগে আমার যে বিষয়টি আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে আপনাদের সবার জানা উচিত, যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাজ এ ক্যারিয়ার হিসেবেও যদি নিতে চান, বা আপনি যদি এটাকে চান যে আপনি টেস্ট করে আপনি একটু ভালো 6 মাস 5 মাস 6 মাস যেই টাইমটা আছে সেই টাইমটা আপনি একটু দেখি এটার মধ্যে আপনি সাকসেসফুল হতে পারে কি না, তাহলে আপনাদের সর্বপ্রথম এটা শেখার আগে একটা জিনিস দরকার পড়বে, সেটা হচ্ছে মাইন্ড সেট আপ। ঠিক আছে? এই জিনিসটা যদি আপনার না থাকে তাহলে আপনি কোনোভাবেই এখানে এসে সাকসেস করতে পারবেন না, আমি যত টিউটোরিয়াল দিয়ে ফেলি না কেন। এখন এটা কেন আমি বললাম যে মাইন্ড সেট আপ আমার এখানে দরকার আছে? এখানে দরকারের একটা কারণ হচ্ছে, আপনি ধরুন অ্যাফিলিয়েটের আমাদের এই গ্রুপটাতে জয়েন আছেন, এরকম আপনি হাজারো গ্রুপে জয়েন আছেন। ঠিক আছে? আমি ধরে নিলাম আপনি ওয়ার্ডে নিশে আছেন, একই সাথে আপনি কোনো ব্লগ সাইটে কীভাবে আর্ন করে সেই সাইডে আছেন, আবার একই সাথে আপনি হয়তো বা কীভাবে দেখছেন সিপিএম মার্কেটিং করা যায়, কীভাবে অন্যান্য সেক্টর ইউটিউবে অ্যাডসেন্সের কীভাবে ইনকাম করা যায়, এরকম হাজারটা গ্রুপে আপনি আছেন। দেখুন এই যে এখানে অনেকগুলো গ্রুপ দেখাচ্ছে, এরকম অনেকগুলো গ্রুপে হয়তো আপনি জয়েন আছেন। এখন এতে আপনার কি হচ্ছে ভালো করে খেয়াল করে দেখুন। আমরা এ টু জেড টিউটোরিয়াল দেওয়ার পরেও আপনার মনে হবে যে না, আমি একটু অন্য গ্রুপগুলোতে দেখি। এখন অন্য গ্রুপগুলোতে যখন আপনি খোঁজাখুঁজি শুরু করবেন, তখন হয়তো আপনি কারো অ্যাডসেন্সের ভিডিও দেখবেন, তখন আপনার মনে হবে আচ্ছা এই ভিডিওটা দেখি, এটা দেখবেন। পরে সিপিএম মার্কেটিংয়ের ভিডিও দেখবেন, আচ্ছা এটাও আমি জানলাম। অ্যাফিলিয়েটের ভিডিও দেখবেন, এটাও আমি জানলাম। কিন্তু আপনার এই জানার পরে আর শুরু করার কোনো পথ খুঁজে পাবেন না। যত বেশি আপনার কাছে ইনফরমেশন থাকবে, আপনার কাছে এক এক গ্রুপের থেকে এক এক রকম ইনফরমেশন, তত আপনি নিজেকে ঝামেলার মধ্যে ফেলবেন। সো চেষ্টা করবেন আপনারা যদি সত্যি সত্যি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, বা ভিডিও মার্কেটিংয়ের উপরে আপনি চাচ্ছেন যে আপনার সুন্দর একটি ক্যারিয়ার গড়তে, তাহলে সর্বপ্রথম আপনার যেই বিষয়টা লাগবে সেটি হচ্ছে আপনাকে এগুলো থেকে আগে বিরত হতে হবে। কারণ এগুলো আপনাকে ডিস্ট্র্যাক্ট করে দিবে। আজকে আপনি অ্যাফিলিয়েটের ভিডিও বানাচ্ছেন, কালকে দেখবেন আপনার ফেসবুকের প্রথম নিউজ ভিডিও দেখছেন আপনি সিপিএম মার্কেটিংয়ের কিছু, হয়তো বা টি শার্ট বিজনেসের কিছু, আপনি এরকম দেখতে দেখতে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন। সো সবার আগে চেষ্টা করুন যে নিজেকে ট্র্যাকে তৈরি করার জন্য, ট্র্যাকে নিজেকে নিয়ে আসার জন্য, যে কিভাবে আমি একজন অনলাইন সাকসেসফুল মার্কেটার হতে পারি। ঠিক আছে? তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আপনারা সিরিয়াসলি কাজ করতে চান তারা অন্তত প্রথম যে কাজটি হবে, আপনার ফেসবুকে আপনি যাবেন, আপনি লগ ইন করার পর আপনার যে গ্রুপ সেকশনে যাবেন, যতগুলো গ্রুপ আছে মোটামুটি আপনার যেগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং ছাড়া আছে সেগুলো থেকে আপনি অন্তত লিভ নেন। এতে আপনার কি হবে, আপনার ফোকাস সম্পূর্ণ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে থাকবে। আর এখানে যে যতটুকু সম্ভব পারে আমি বুঝিয়ে দেওয়ার জন্য, আপনি যদি এখানে প্র্যাকটিস করার পর আপনি অন্তত 6 মাস এখানে লেগে থাকেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে একটা ভালো কিছু করতে পারবেন। সর্বপ্রথম আপনার কাজ হবে, আপনি যত যাই করেন, আপনার দরকার হলে ভিডিওটা পজ করে নিন বা ভিডিওটা আপনি ক্লোজ করে দিন। আপনার সর্বপ্রথম কাজ থাকবে আপনি সেই গ্রুপগুলো থেকে আপনাকে নিজেকে লিভ নিয়ে শুধু অ্যাফিলিয়েট রিলেটেড গ্রুপ বা এই গ্রুপটাতে আপনি শুধু জয়েন থাকলেও আপনার চলবে। তো এখন চলে আসি, আপনার প্রথমে যে ব্যাপারটি আছে সেটা হচ্ছে নিশ। তো আপনি এখান থেকে আমি শুরু করছি, ধরে নিচ্ছি আপনি কিছু জানেন না, তো আপনাকে একদম নিশ থেকে শুরু করছি যে আপনি একটা নিশ কি এবং নিশের প্রোডাক্টগুলো কিভাবে সেল করতে হয়। এখানে যা যা আছে এগুলো হচ্ছে এক একটা নিশ, এবং এগুলোর এক একটা, এই যে একটা ক্যাটাগরি আছে, এই যে কিচেন ক্যাটাগরি আছে, এই দুইটা ক্যাটাগরির উপরে আপনি এক একটা চ্যানেলে হাজারটা ভিডিও বানাতে পারবেন। কিন্তু আপনাকে আগে বুঝতে হবে কিভাবে বানাতে পারবো, এই নিশটা কি, এই নিশটাকে আমি কিভাবে আসলে কাজে লাগাতে পারবো, এখান থেকে প্রোডাক্টটা কীভাবে সেল করতে পারবো, এই বিষয়গুলো আপনাকে আগে নিজের থেকে টোটাল ক্লিয়ার হয়ে নিতে হবে। বুঝিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে এক একটা নিশ। আমি ধরে নিলাম যে আপনি এই নিশটি নিয়ে কাজ করবেন, এবং আমি এটা আমার নোটপ্যাডে অলরেডি লিখে রেখেছি, বিউটি, হেয়ার অ্যান্ড মেকআপ। এটাকে আমি আবার তিনটা ভাগে ভাগ করে রেখেছি, যেখানে তিনটা কথা এখানে আছে। এগুলো হচ্ছে এক একটা নিশ বা এক একটা ক্যাটাগরি। তো প্রথমে ধরলাম বিউটি। হ্যাঁ, বিউটির জিনিসটা হচ্ছে সৌন্দর্য, আপনারা সবাই ভালো করে বুঝেন। বিউটির
এখন ইউটিউবে মানুষ বা আপনি একটা মানুষ বিউটি কি খুঁজে, ঠিক আছে? নর্মালভাবে আপনি ধরে নিতে পারেন কেউ বিউটি টিপস খুঁজে, ফেয়ার দরকার, সে নিজেকে ফর্সা করতে চায়, কারো একনি প্রবলেম, ঠিক আছে? একনি প্রবলেম, এই একনি প্রবলেমের সলিউশন সে চাচ্ছে। এরকম হাজারটা প্রবলেম হতে পারে, স্কিনের হতে পারে, সে রোদে পুড়ে তার চামড়ার দাগ পড়ে গেছে, এরকম হাজারটা ব্যাপার হতে পারে। বিউটি টিপসের উপর কি হতে পারে, কোন মেকআপ কার জন্য সৌন্দর্য, বিয়েতে কিভাবে সাজে, এরকম হাজারটা ব্যাপার হতে পারে না? এরকম হেয়ারের ক্ষেত্রে কি হতে পারে, কীভাবে হেয়ারটা আরও সুন্দর হবে, বা হেয়ার ফল কারো হচ্ছে, ঠিক আছে? হেয়ার ফল, হেয়ারের তো আছে ড্যান্ড্রফ, হাজারটা প্রবলেম আছে, ঠিক আছে? মেকআপের হতে পারে, মেকআপ কীভাবে মেকআপ করতে হয়, কোন কোন ব্র্যান্ডের মেকআপগুলো ভালো সেটা জানতে চাচ্ছে, সে মেকআপটা তুলতে চাচ্ছে, তার কোন ব্রাশটা তার জন্য ভালো, সে হয়তো বা অয়েলি স্কিন, ঠিক আছে? অয়েলি স্কিনে আছে সে হয়তো বা সে ড্রাই স্কিন, সো সে কী ইউজ করলে তার মেকআপগুলো ভালো থাকবে, কি তার ড্রাই স্কিনের জন্য কোন মেকআপগুলো ভালো, পার্টি ড্রেসের জন্য কোনটা ভালো, মেকআপ বক্স কোনগুলো ভালো, এগুলো নিয়ে মানুষ হয়তো বা সার্চ করছে খুব সাধারণভাবে। আপনার এগুলো ডিপলি চিন্তা করার কিছু নেই, কিন্তু এগুলোই তো মানুষ করছে, তাই না? আপনার বিউটি টিপস দরকার মানুষের, একটি প্রবলেম হতে পারে একটি প্রবলেম সহ নানা রকম প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো এগুলো মানুষ টিপস চাচ্ছে, কারো হেয়ার ফল প্রবলেম, এগুলো নিয়েই মানুষ আসলে সলিউশন চায়। এবং প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি হয় একটা প্রবলেমের কারণে, এবং এই প্রবলেমটা সলিউশনের কারণে। ধরুন এখানে যা মেকআপ আছে, ঠিক আছে, আমি এখানে কিছু ক্লিক করে রেখেছি। ধরুন মেকআপ ব্রাশ, তার মানে কি একটা মানুষের চাহিদা, সে মেকআপ করবে, কিন্তু মেকআপ সে হাত দিয়ে করতে পারছে না। তার একটা চাহিদা ছিল যে মেকআপটাকে কিভাবে করা যাবে, কি দিয়ে সুন্দর করে করা যায়। এখান থেকে চাহিদা মোতাবেক একটা ব্রাশ আবিষ্কার হলো, এবং এই ব্রাশটা আস্তে আস্তে একটা কোম্পানি তৈরি করার চেষ্টা করলো একভাবে, এবং এটা সে ইউজ করে। প্রত্যেকটা প্রোডাক্ট একটা প্রবলেমের সলিউশন তৈরি করে, ঠিক আছে? এটা আপনার সামনে এখন যত রকম প্রোডাক্ট আছে, আপনার মোবাইল হোক, আপনার যাই আপনার সামনে স্ক্রিনে যেটাই থাকুক, বা আপনার আশেপাশে যা থাকুক, সবগুলোকে একটা প্রবলেমের সলিউশন, ঠিক আছে? একটা যদি আপনার সামনে কোনো বিছানা থাকে, আপনি যদি বিছানায় বসে দেখতে থাকেন, তাহলে শোয়ার জন্য মাটি ছিল, মাটির থেকে আস্তে আস্তে মানুষ একটা আরামদায়ক বিছানা তৈরি করেছে। তো প্রত্যেকটা একটা প্রবলেমের সলিউশন হচ্ছে একটা প্রোডাক্ট। আপনি যতগুলো এখানে প্রোডাক্ট দেখবেন, সবগুলো একটা প্রবলেমের সলিউশন। আমি শুধু নিশ নিয়ে আজকে কথাগুলো বলছি, ঠিক আছে? আমি হোপ আপনারা খুব সহজে এগুলো রিসিভ করতে পারবেন। তো এরপর এখানে আর কি আছে, ডায়মন্ড ব্রাশ। ধরুন কি হচ্ছে, একটা মানুষ যে বিউটি টিপস চাচ্ছে, তাকে আপনি বিউটি টিপস দিলেন যে তুমি এক কাজ করতে পারো, এই 10টা কাজ যদি তুমি করো, তাহলে তুমি প্রতিনিয়ত খুব স্কিনটা তোমার ভালো থাকবে। সকালবেলা উঠে হয়তো বা তুমি মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করতে পারো, তুমি চেষ্টা করো যতটা সম্ভব ধুলাবালি থেকে দূরে থাকতে। এই যে বিউটি টিপসগুলো দিলেন, এতে কী হবে, অনেকে বিউটি টিপস খুঁজতে চাচ্ছে যে আসলে আমার কী করলে আমার স্কিনটা ভালো থাকবে, এই জন্য সে বিউটি টিপস লিখে সার্চ করে, ঠিক আছে? তো তখন কি হয়, আমাদের মতো যারা অ্যাফিলিয়েট মার্কেটার আছে, বা নর্মাল যারা ইউটিউব অ্যাডসেন্স পাবলিশার আছে, তারা কি করে, তারা বিভিন্ন রকম ভিডিও বানায়, এবং এই মানুষগুলোকে প্রোভাইড করে ইউটিউবের মাধ্যমে। কি হয় যে এটা যে খুঁজতেছে সে একটা মানুষ, এটা যে খুঁজতেছে সেও একটা মানুষ, এই মেকআপের টিপস এটাও একটা মানুষ। আবার হতে পারে যে একই সাথে একই মানুষের 3টা প্রবলেম থাকতে পারে, যে আমি বিউটি টিপস খুঁজতেছি, আমার বিউটি টিপসের মধ্যে আমার একটু তার হেয়ার প্রবলেম থাকতে পারে, তার মেকআপের চিন্তাও সে করতে পারে। এখন তাকে দেখেন, আমি একটা ভিডিওর জন্য আমি কীভাবে একটা নিশকে একটু একটু করে সাজাই। ধরুন একটা মানুষের তার বিভিন্ন রকম ব্রাশ দরকার, ঠিক আছে? তো আমি কি করলাম, এই যে একটা ব্রাশ সেট তার সামনে যদি উপস্থাপন করতে পারি, যে এটা লিখে সার্চ করছে যে টপ 10 ব্রাশ সেট, ঠিক আছে, টপ 10 ব্রাশ সেট ফর মেকআপ, এটা লিখে যদি কেউ সার্চ করে, এবং তার সামনে যদি আমি এটাকে কোনোভাবে ভিডিওর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে এটা কেউ কিনে নেবে। দেখুন অলরেডি 38টা রিভিউ পড়েছে, মানে অলরেডি মানুষ কিনে এগুলোতে রিভিউ দেওয়া শুরু করেছে। মাত্র কিছুদিন হলো এই মার্কেট প্লেসটা ভালোভাবে ওপেন করা শুরু হওয়ার পরে। তার মানে আপনিও এটা চাইলে পারবেন। এখন দেখুন এটার সাথে সাথে কী করবে, সে ব্রাশ সেট চাচ্ছে, এবং এরপরে দেখুন আরও একটা ব্যাপার আছে, এখানে আরও একটি প্রোডাক্ট আপনি এখানে এগুলো খোঁচালে দেখতে পারবেন, যে দেখুন এখানে দেওয়া আছে যে কীভাবে হাইড্রেট লিপস থাকবে, মানে ঠোঁটগুলো ভেজা ভেজা থাকবে। তাহলে কি, একটা মানুষ যখন মেকআপ করছে, মেকআপের মধ্যে সে মেকআপ করলো, কিন্তু সে তো ঠোঁটে মেকআপ করছে না, তাহলে কি আছে, তার ঠোঁটটা
এখনও সম্পূর্ণরূপে খালি আছে। তো এখানে যদি আপনি বলেন যে যদি আমাদের এখানে কোনো প্রোডাক্ট থাকতো যে আমাদের এখানে লিপস্টিক, তাহলে আপনি লিপস্টিক অ্যাড করতে পারবেন ব্রাশ সেটের সাথে, কারণ যে ব্রাশ করতে চাপে সে লিপস্টিকও হয়তো বা কিনবে। এই ভিডিও এই প্রোডাক্টগুলো নিয়ে একটি ভিডিও মেক করলাম, এবং এটার সাথে যদি আমি যদি এই যে এটা দিয়ে দিই যে আপনি যদি লিপস্টিক ইউজ করেন, আপনি চাইলে এটার সাথে ইউজ করতে পারেন। এই যে ছবিগুলো দেওয়া আছে যে আপনি এভাবে ইউজ করবেন এবং এভাবে ইউজ করলে কী কী উপকারিতা আছে, ঠিক আছে, এখানে দেওয়া আছে, ঠিক আছে। আপনি ফাউন্ডেশনের সাথে মিক্স করতে পারেন, এতে আপনার চেহারাটা এরকম হবে, দেখুন এখানে সব দেওয়া আছে। আপনি এগুলো থেকে আস্তে আস্তে সেল জেনারেট করতে পারবেন। কিভাবে? আপনাকে নিশটাকে একটা মানুষের প্রবলেমের সলিউশন ভাবতে হবে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, ঠিক আছে। তো প্রথম আপনি যদি একটা প্রবলেম বুঝতে পারেন এবং প্রবলেম সলিউশনটা বুঝতে পারেন, তাহলে আপনার জন্য প্রোডাক্ট সেল করা সবচেয়ে ইজি। ওকে, তো নিশের এটা গেল, এবং এটার সাথে আমি কী বললাম যে এই একটা ব্যাপার আছে, আমি চাইলে এখানে এটা আমি অ্যাড করে দিতে পারি। এবং যে মেকআপ করছে, ধরুন মেকআপ ব্রাশ সে কিনলো, মেকআপ ব্রাশগুলো যখন কিনে এবং মেকআপ করে, তখন এই তুলিগুলিতে কিছু মেকআপ লেগে থাকে, এবং এইটাকে পরিষ্কার করার জন্য মেকআপের আবার ক্লিনিং ব্রাশ পাওয়া যায়। এই যে দেখুন, এই রাফ জায়গাটাতে যদি ঘষাঘষি করে, এই যে এই জিনিসগুলো দিয়ে ইউজ করে, তাহলে সে ব্রাশটাকে সুন্দর করে ধুয়ে রাখতে পারবে এবং পরিষ্কার করে রাখতে পারবে, যাতে পরবর্তীতে সে চাইলে আরও ইউজ করতে পারে। তো দেখুন, এই যে এখানে সব দেওয়া আছে, আপনি চাইলে এগুলো দেখতে পারেন, এবং এগুলো নিয়ে একটু যদি পড়াশোনা করেন, একটু যদি ঘাটাঘাটি করেন যে এগুলো কেন, এই কি, সবগুলো আপনি পারবেন। তো নিশ বলতে আমরা কি করতে পারি? এখন আমরা একটা নিশ বেস চ্যানেল যদি করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে দেখুন, যে মেকআপ ব্রাশ, ঠিক আছে, এই যে মেকআপ ব্রাশ, এটা কাদের দরকার পড়ে, এরা কি টিপস চায়, এরা কীরকমভাবে আসলে সবগুলো কি তারা মাধ্যমে তাদেরকে আমরা গ্র্যাব করতে পারি, তাদেরকে বোঝাতে পারি যে আমাদের এই জিনিসগুলো দরকার। আপনাকে এগুলোতে পরবর্তীতে আমি এগুলো দেখিয়ে দিব। তো প্রথম পর্যায়ে যে বিষয়টি দরকার, যে আপনি আসলে বুঝান নিশটা কী এবং নিশ রিলেটেড চ্যানেল কীভাবে ক্রিয়েট করা যায়। নিশটা হচ্ছে এইসব ক্যাটাগরিতে আমরা চেষ্টা করব এই ক্যাটাগরির উপরে যে প্রবলেমগুলো থাকে মানুষ যা জিনিস খুঁজতেছে, সেই জিনিসগুলো আমি আস্তে আস্তে বের করব, এবং বের করে আস্তে আস্তে আমার এই প্রোডাক্টগুলো এটার মধ্যে ইনক্লুড করে দিয়ে আস্তে আস্তে আমরা তার সামনে দিয়ে দিব। আমি সহজে আরেকবার উদাহরণটা দিচ্ছি। ধরুন আপনি একজন ছেলে মানুষ, আপনার হয়তো বাসায় আপনার বোন আছে যে একটা পার্টিতে মেকআপ করবে, এবং সে যদি একটা দোকানে যায় এবং দোকানে গিয়ে যদি বলে, ভাইয়া আমার একটা দরকার, মেকআপের ব্রাশ সেট দরকার, সে কি করবে? একটা ব্রাশ সেট তার সামনে তুলে ধরবে, এবং সে এটা দেখে পছন্দ করে সে এটা কিনবে। এবং পরবর্তীতে আমি তাকে যদি বলা হয় যে টপ 10 ব্রাশ সেট আছে, আপনি চাইলে দেখুন, আপনি ধরুন এখান থেকে আমি গুগল করে আরও 5টা 6টা আমি ব্রাশ সেট দেখালাম, এবং এটাকেও এটার সাথে দেখালাম। তাহলে কী হবে? আমি যদি এটার সম্পর্কে ভালো কিছু বলি, তাহলে যে কাস্টমার আছে, আপনার বোনটা যে আসার কথা, সে কি করবে? সে এই ব্রাশটাকে চুজ করবে, এবং ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে যে আপনি এই ব্রাশটার সম্পর্কে চাইলে আরও ডিটেলস দেখতে পারেন। তখন কি হবে? এই ব্রাশটা সম্পর্কে আমরা একটা ডিটেলস ভিডিও বানাবো। প্রথমে একটি বানালাম কি, টপ 10 ব্রাশ সম্পর্কে একটি ভিডিও বানালাম, এবং ভিডিও বানানোর সময় এই ব্রাশটাকে ভালো করে একটু হাইলাইট করলাম। পরবর্তী কী হবে, যে এই ব্রাশটি যদি আপনি সম্পর্কে বিস্তারিত দেখতে চান, আপনি দ্বিতীয় আরেকটি ভিডিও দেখুন। বিষয়টা কীরকম হলো? আপনি যদি নর্মালি উদাহরণটা মাথায় ভালো করে নিতে পারেন, যে দোকানে গেল আপনার বোন বা আপনার পরিচিত একজন দোকানে গেল, তাকে 10টা ব্রাশ দেখানো হলো, এবং এই ব্রাশটা সম্পর্কে ভালো কিছু বলা হলো যে এই ব্রাশটা এই গুণ আছে, আই হোপ এটা হচ্ছে আপনার জন্য বেটার হবে। তখন কি করবে? সে কিন্তু নর্মালি চিন্তা করবে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই ব্রাশটার সম্পর্কে আমি একটু দেখতে চাই, আমাকে একটু হাতে দেন। তখন কি হবে? এই হাতে দেওয়াটাই আপনি ইউটিউবে কি করবেন, যে একটা রিভিউ ভিডিও দেখে নিন যে ব্রাশটা কেমন। তখন কি করলেন? আপনি তাকে আরেকটা ভিডিওতে রূপান্তর করে নিলেন, যেখানে আপনি এই ব্রাশ সম্পর্কে আরও ডিটেলস বললেন, এখানে সব ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে, কি আছে এগুলো নিয়ে আপনি সুন্দর একটি ভিডিও বানালেন, এবং ভিডিও বানিয়ে কি করলেন? ডেসক্রিপশন লিঙ্কে আপনি এই যে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক, এখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো পাবেন, আপনি অ্যাফিলিয়েট লিঙ্কগুলো নিয়ে তারপর ডেসক্রিপশনে বসাবেন। তাহলে একজন কাস্টমার কি হলো? প্রথমে 10টা দেখতে আসলো, তার প্রবলেমটা কী ছিল? তার প্রবলেম ছিল সে মেকআপ করবে এবং মেকআপের ব্রাশ ছিল না, এবং সে একটা ভালো মেকআপের ব্রাশ খুঁজতেছিল। সে আমার কাছে আসলো ভিডিওর মাধ্যমে, এবং ভিডিওর মাধ্যমে আমি তাকে 10টা ব্রাশের মধ্যে এটাকে উল্লেখ করলাম বেশি, সে এখানে চলে আসলো। এবং এটার যদি সে আরও বিস্তারিত দেখতে চায়, আমি আরেকটা ভিডিওতে তাকে বললাম যে তুমি আরেকটা ভিডিও দেখো। সে আরেকটা ভিডিওতে গিয়ে আমার এই ব্রাশ সম্পর্কে আরও দেখে সে মুগ্ধ হয়ে গেল যে না, ব্রাশটা অনেক ভালো, আমার কেনা উচিত, এবং অলরেডি সে রিভিউ দেখতে পারবে। সো আপনি এতে অনেক সহজেই সেল করতে পারবেন। এবং এটা সেল করার সাথে সাথে আপনি কী করেন দেখুন, একই সাথে আপনি আরও কিছু সেল করতে পারবেন। একই সাথে আপনি ব্রাশটা যেহেতু কিনেছেন, আপনার ব্রাশে যে ইগুলো থাকবে, মেকআপগুলো থাকবে, সেটা পরিষ্কার করার জন্য আপনি চাইলে এটাও সাথে কিনে নিতে পারেন মাত্র $10। ওকে, সো কী হবে? সে $10 এটা সে কিনে নিবে, তাহলে আপনার একই সাথে 2টা প্রোডাক্ট সেল হয়ে গেল। তার মানে কি হলো? একটা নিশকে যদি আমরা
বুঝতে পারে আসলে নিশটা কী এবং নিশটার মানুষের চাহিদাটা কী এবং সে কী খুঁজতেছে, আমি যদি তাকে এটা ভালো করে বুঝিয়ে দিতে পারি যে তোমার প্রবলেমের সলিউশন এটার মধ্যে আছে, তুমি এটা নাও, তাহলে মানুষটা কিনে নিবে। তো আই হোপ আপনারা যে এখানে নিশগুলো আছে এই নিশগুলো নিজে নিজে বুঝে নেবেন আসলে নিশগুলো, এই নিশের প্রোডাক্টগুলো আসলে কাদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই নিশগুলো কি একটা ব্রাশ সেটকে অনেকভাবে টার্গেটিং করা যায় সেগুলো বিষয়ে আস্তে আস্তে আমি বলার চেষ্টা করব সামনের ভিডিওতে। তো আপাতত আমি নিশটাকে ক্লিয়ার করার চেষ্টা করছিলাম। আই হোপ আপনারা নিশটাকে ক্লিয়ার হয়েছেন এবং কিভাবে একটা ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে আপনি এটাকে ভিডিও মেক করবেন এবং আস্তে আস্তে মেক করে সেল করতে পারবেন, সেই কনসেপ্টটা আপনার মাথায় অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো নেক্সট ভিডিওতে আমি আরও বিস্তারিত বলবো। প্রথম ভিডিও, এর জন্য কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে এবং আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন যে ভিডিওগুলো আসলে আপনাদের কেমন লাগছে। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।